অথচ অমুসলিমদের টার্গেটটাই হচ্ছে মুসলিমদের ওপর। মুসলিম মারো, মুসলিমদেরকে পৃথিবী থেকে সরিয়ে দাও। এজন্যই তো দেখেন ইয়াহুদিরা ফিলিস্তিনের মধ্যে মুসলিমদেরকে বম্বিং করে সেই গাজার মুসলিমদেরকে তাদের জীবনগুলো ধ্বংস করে দিচ্ছে, হাজার হাজার মুসলিমকে মেরে ছাতু করে দিচ্ছে। এরা কারা করছে? এই কাজগুলো কারা করতেছে? এইগুলো সম্পূর্ণভাবে ইয়াহুদিরা করতেছে প্রিয় ভাইরা আমার। এজন্য তাদের চক্রান্ত খুবই শক্তিশালী চিন্তা চেতনা নিয়ে তারা বিশ্বের মধ্যে চলতেছে। তারা সব সময় চিন্তা চেতনা করে যে বিশ্ব থেকে মুসলিমদেরকে দূর করো, পৃথিবীর মানচিত্র থেকে মুসলিমদেরকে মুছে ফেলে দাও, পুরো বিশ্বের মধ্যে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করো, বিশ্বের মধ্যে ইহুদিরাই বিশ্ব শাসন করবে। এই চিন্তা চেতনা নিয়ে তারা বের হয়ে তারা তাদের সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে তারা যদি এরকম একটা সিদ্ধান্ত, এরকম একটা চিন্তা চেতনা নিয়ে সামনে যায় যে মুসলিম পুরো বিশ্বের মধ্যে ইহুদিরা তারা বিশ্বের মধ্যে শাসন করবে, তাহলে তারা এরকম শক্তিশালী চিন্তা চেতনা নিয়ে সামনের দিকে অগ্রসর হলে আপনাকে আমাকে কীরকম চিন্তা চেতনা লালন করতে হবে? আপনার আমার ভিতরে কি চিন্তা চেতনা থাকতে হবে? আজকে আমাদের ঈমান, আমাদের কোরআন এবং হাদিসের যে জ্ঞানগুলো, এগুলো দুর্বল হওয়ার কারণে আমাদের চিন্তা চেতনাও দুর্বল হয়ে গিয়েছে। আমরা ভাবি যে ইসলাম মসজিদ মাদ্রাসা এগুলো পর্যন্তই সীমাবদ্ধ, 5 ওয়াক্ত নামাজ পড়বে এগুলো পর্যন্তই সীমাবদ্ধ ইসলাম। অথচ আপনি ইতিহাস দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ছিল। মুসলিমরা তো পুরো বিশ্ব শাসন করেছে। মুসলিমদের ইতিহাস আপনি দেখেন, আমরা হয়তো আমাদের ইমানের দুর্বলতার কারণে এগুলো বিশ্বাস করতে চাই না, কিন্তু আপনি ইতিহাস পড়েন, মুসলিমদের ইতিহাস দেখেন, মুসলিমরা কোন কোন স্থান তারা শাসন করেছিল এক সময়। কিন্তু এখন আমরা এগুলো সবগুলো হারিয়ে ফেলেছি। একটাই কারণ, কোরআন থেকে দূরে সরে গিয়েছি, হাদিস থেকে দূরে সরে গিয়েছি, আল্লাহর প্রতি ভরসা কম এই জন্য, এবং আমরা ইমানের জন্য, কোরআনের জন্য নিজেকে, নিজের জীবনটাকে বিলিয়ে দেওয়ার যে মনোমানসিকতা, এটা থেকে দূরে থাকার কারণে আমরা আজকে এত দূর পিছিয়ে আছি প্রিয় ভাইরা আমার। এজন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, আমাদের ইমানটাকে শক্তিশালী করতে হবে। রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ও হে ইমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি ইমানদার, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন। আল্লাহ আপনাকে আবার বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে নামাজি ব্যক্তিরা, ও